আজ আমার দিদার বাড়ির পুকুরে মাছ ধরেছিল, তার থেকে কয়েকটা মাছ আমাদের বাড়িতেও পাঠিয়েছে। তো চলো বেশি না বকে আজকের ব্লগটা শুরু করা যাক। সকালবেলা গেছিলাম মন্দিরে, মন্দির থেকে ঘুরে বাড়িতে আসার সময় একটু দিদার বাড়িতে গেছিলাম। দিদার বাড়ির পিছন সাইডে যে স্থলপদ্ম গাছটা আছে ওটা একটু পুকুর সাইডে হেলে পড়েছে। গাছটাতে যেহেতু দড়ি বাঁধা ছিল, তো আমি দিদার মেজদি তিনজনে হালকাভাবে ধরে গাছটাকে উপরে তুলে দিয়েছিলাম। বেশি জোরে টানাটানি করলে আবার গাছটা ভেঙে যাওয়ার ভয় ছিল। বাড়িতে আসার পর দেখি মা দুধ চা করেছে, আর আগের দিনের কয়েকটা বেগুনি ছিল, তো সকালবেলায় দুধ চা আর বেগুনি খেয়েছিলাম। কয়েকদিন ধরে আমি দুধ চা খাচ্ছি, পরে তো সকালে আর ভাতই খাচ্ছি না। তো যাই হোক, তারপর আমার মেজদির স্টুডেন্ট পড়তে এসেছিল, মেজদি কিছুক্ষণ ওকে পড়িয়ে নিয়েছিল। তারপর ছুটি হয়ে গেলে আমি আর মেজদি দুজনে মিলে গেছিলাম একটু মাঠের দিকে। মাঠ থেকে দুপুরবেলা বাড়ি ফেরার পরে মায়ের রান্না হয়ে গেলে বসে পড়েছিলাম দুপুরবেলা খেতে। আজকে দুপুরে মা রান্না করেছিল, কচু ভাতে দিয়েছিল আর পটলের ঝাল করেছিল। এমনি আমার কচু ভাতে ওল ভাতে খেতে ভালো লাগে, কিন্তু আজকে কচু ভাতেটা খাওয়ার পরে থেকে গলার কাছটা একটু কুটকুট করছিল, গলায় লেগেছে। কচুটা দিতে দিয়েছিল, আর পটলের ঝালটা তো নিয়েছিলাম পাতে, কিন্তু পটলটা আর খাইনি। আমি পটল খাই না, সেই জন্য পটলটা নিয়ে মায়ের পাতে তুলে দিয়েছিলাম আর ওই ঝোলটা দিয়ে খেয়েছিলাম। খেতে খেতেই চলো একটু কমেন্ট পড়ে নেওয়া যাক। বর্ষা আমার একটা ব্লগের কমেন্ট করে নাম নেওয়ার কথা লিখেছিল, তার সাথে এটাও লিখেছে, দিদি তোমার ভিডিও দেখতে ভালো লাগে, তোমার প্রত্যেক ভিডিও দেখি। তো থ্যাংক ইউ সো মাচ বর্ষা আমার ব্লগ দেখার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো খাওয়া দাওয়া করে আমি আর মেজি দুজনে মিলে গেছিলাম দিদার বাড়িতে। দিদার বাড়িতে গিয়ে কিছুক্ষণ বসে থাকার পর থেকে দিদার বাড়ির পাশে এক দাদা মাছ ধরতে এসেছিল দিদাদের পুকুরে। পুকুরে যেহেতু অল্প কয়েকটা মাছ ছিল, তো দিদা একা কিভাবে ধরবে, সেই জন্য দাদাটাকে বলেছিল যে যা মাছ হবে দাদাটাকে নেওয়ার কথা বলেছিল, আর আমাদের বাড়ির জন্য কয়েকটা থুয়ে যাওয়ার কথা বলেছিল। আর মেজদি আর দিদা দুজনে মিলে পুকুর ধার থেকে মাটি তুলে ওই স্থলবদ্ধ গাছটার পাশে দিচ্ছিল। আসলে পাড়টা ভেঙে যাওয়া মতন হয়েছে, তো সেই জন্য। তারপরে দাদার মাছ ধরা হয়ে গেলে দাদা ওর থেকে কয়েকটা মাছ আমাদের জন্য দিয়েছিল, বাকিটা দাদা নিয়ে গেছিল। দিদা তো এইসব মাছ খায় না, আমাদের বাড়ির জন্য নিয়েছিল, কিন্তু আমরাও খাই না। তো দিদা বললো পুকুরের মাছ খেয়ে দেখিস। বিকালে পড়াতে যাবার টাইম হয়ে গেলে চলে গেছিলাম বিকালবেলা পড়াতে। আমরা যে মন্দিরে গিয়ে বসে শিবরাত্রি পুজো করি ওই পাড়াতে আজকে একটা কালী পুজো আছে, তো সন্ধেবেলা যাবো, ওটা নেক্সট পার্টে দেখতে পাবে।